হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা এসেছিলাম বাজারে, তো এখান থেকে আমরা মাছ নিয়েছি। কি মাছ নিয়েছি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমরা নিয়েছিলাম পাবদা মাছ, আরেকটা মাছ যার নাম আমি জানি না, মৌরাল মাছের মতন দেখতে, মনে হয় এর নাম চাঁদা মাছ, বাট আমি নামটা শিওর নই। তো দু রকমের মাছ নেওয়া হয়েছিল এখানে, কিন্তু পাবদা মাছ তো আমার খুবই পছন্দের মাছ একটা। তো দেখতে পাচ্ছ মাছটা ভালো করে আমার ধোয়া হয়ে গেছে। তো মাছের মধ্যে আমি লবণ আর হলুদ আর সর্ষের তেল মাখাবো। তো প্রথমে আমি লবণটা দিয়ে দিয়েছি মাছের মধ্যে, তোমরা দেখতে পেলে। এরপর দিয়ে দিচ্ছি মাছের মধ্যে হলুদ। তো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে আমার। এরপরে যাবে সরিষার তেল। তো তেলটা দিলে মাছের ভাজাটা একটু ভালো হয়, আর এই পাবদা মাছ তো প্রচুর ফাটে তেলে দিলে, তো একটু কম ফাটবে। কিন্তু ফাটবে তা নয় যে ফাটবে না, অ্যাকচুয়ালি পাবদা মাছ একটু ফাটে তেলের মধ্যে দিলে, যার জন্য তেলটা মাখিয়ে দিলে ভালো। তো মাছের মধ্যে তেল মাখিয়ে মাছ ভাজলে খুব ভালো হয়। আমি তো যে কোনো মাছের মধ্যে তেলটা একটু মাখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ সরিষার তেলও আমি দিয়ে দিয়েছি। এরপর হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের গাগুলোতে, খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে নুন হলুদ তেল সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দু রকমের মাছ ছিল। যেহেতু আমি একাই প্রায় খাই বলতে গেলে, তো বেশি মাছও কেনা হয় না। আর বাসি মাছ তো খেতে খুবও একটা ভালো লাগে না কারো, যার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ মাছের আমার প্রায় নুন হলুদ তেল মাখানো প্রায় শেষের দিকে। আর এরপরে মাছ ভাজা, তো মাছটা আমি এরপর ভেজে নিব। তো মাছটা মাখিয়ে একটু রেখে দিবে 5-10 মিনিটের জন্য, তো ভালো হবে। তো আমিও সুন্দর করে মাখিয়ে নিয়ে মাছটাকে একটু রেখে দিব, এরপর মাছটা ভেজে নিব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এরপর দেখতে পাচ্ছ কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেল প্রায় আমার গরম হয়ে এসছে, তোমরা দেখতে পেলে। এরপর আমি একে একে করে মাছগুলো ভেজে নিব। প্রথমে পাবদা মাছটা ভাজবো, এরপরে ওই ছোট মাছটা ভাজবো। তো দেখতে পাচ্ছ তেলের মধ্যে মাছটা দিতে কীরকম ফাটছিল, কিন্তু আওয়াজটা আর তোমাদেরকে শোনাতে পারিনি যেহেতু আমি ভয়েস দিচ্ছি। তো প্রথমে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তো মাছটা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি আমি, আর হালকাভাবে ভাজবো যেহেতু রান্না হবে, বেশি কড়া করেও ভাজবো না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ মাছ ভাজা প্রায় আমার হয়ে এসছে বলতে একটা পিঠ হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। একটা পিঠ আমার হয়ে গেছে। এরপর সেকেন্ড আর একবারও মাছটা ভাজতে হবে। দেখতে পাচ্ছ আরও অনেকটা মাছ আছে, আরও একবার ভাজতে হবে। তো বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর ছোট মাছটা ভাজছি। তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে বাই।